সুপ্রিয় এসসি পরীক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং আমি আশা করব তোমাদের পদার্থবিজ্ঞানের প্রস্তুতিও খুব ভালো চলছে। সো তোমাদের প্রস্তুতিকে আরো সহজ এবং স্মুথ করার জন্য এবং তোমাদের পরীক্ষা একটি ভালো রেজাল্ট এনে দেওয়ার জন্য আমি তোমাদের জন্য নিয়ে চলে আসছি পদার্থবিজ্ঞানের একটি চূড়ান্ত সাজেশন। এবং আমরা এখানে আলোচনা করব তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং নৈর্ভিত্তিক প্রশ্ন নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি তোমরা স্টেপ বাই স্টেপ আমার সাথে দেখো এবং প্রতিটা প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া আছে, যেহেতু তোমরা এখান থেকে পড়ে নাও। আদারওয়াইজ তোমরা যদি ভিডিওটা পরবর্তীতে দেখার জন্য রেখে দাও, তাহলে আর পরবর্তীতে দেখা হবে না, কারণ অনেকগুলো টপিক তোমাদের সামনে চলে আসবে। সো এখনই আমার সাথে সাথে ভিডিওটা পজ করে করে প্রত্যেকটা প্রশ্ন একবার একবার করে অন্তত পড়ে নাও। দেন তোমরা দেখবে এখান থেকে তোমাদের অনেকগুলোই কমন পড়বে, কারণ এগুলো অনেকগুলো ভেবে চিনতে বোর্ড কোশ্চেন থেকে সাজিয়ে এদিক ওদিক করে তারপর করা হয়েছে। এখানে থাকবে তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন সহ। সো এটা হচ্ছে তোমাদের প্রথম অংশ। এখানে আমরা প্রথম 5টি অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ভিডিও আমি রেডি করে আপলোড করে দিব। সো পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা আমার স্কুল স্পিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও, যেন আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তো তোমাদের প্রথম অধ্যায় থাকছে ভৌত রাশি এবং পরিমাপ। তো এখান থেকে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো একটা একটা দেখে নিব। পড়ার সময় নেই, তোমরা স্ক্রিনশট নিয়ে একটা একটা করে পড়ে নাও, অথবা ভিডিওটা এখনই পজ করে এই তিনটা প্রশ্ন প্রশ্ন 1, প্রশ্ন 2 এবং প্রশ্ন 3 পড়ে নাও। এগুলো হচ্ছে তোমাদের আইডিয়া নিবে, ঠিক আছে? সো তুমি প্রথম প্রশ্ন কি ছিল, স্ক্রুয়ের পিচ কাকে বলে? এর উত্তর দেওয়া আছে। পিচ কাকে বলে, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা তোমাদের ক নম্বরে থাকতে পারে, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন মাত্রা কাকে বলে? 5 নম্বর প্রশ্ন স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে? সো খুবই সিম্পল সিম্পল প্রশ্ন, এগুলো তোমাদের ক এবং খতে থাকতে পারে। বেশিরভাগ সময় কতে থাকার সম্ভাবনা বেশি, আরও রয়েছে মেবি, আমরা দেখে নিই। এরপরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে? এই অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের থাকবে কত নম্বরে? তোমাদের থাকবে খ নম্বরে। সো ক নম্বরের প্রশ্ন যে 5টা প্রশ্ন, ওখান থেকে যদি কমন পড়ে তো আলহামদুলিল্লাহ, আর কমন পড়ার সম্ভাবনা অবশ্যই বেশি, কারণ ওগুলো টপিক বেস করা হয়েছে। সো কমন পড়বে অবশ্যই। তো এখানে 1 নম্বর প্রশ্ন বলছে, কোন রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? এটা তো তোমাদের খ নম্বরে থাকতে পারে। সো এখানে মুখস্থ করার তো কোনো অপশনই নেই এখন, কারণ তোমাদের পরশুদিনই পরীক্ষা। সো তোমরা কি করবা, একবার অথবা দুইবার পড়ে নাও ভিডিওর সাথে সাথে। ভিডিওটা পজ করো, ভিডিও থেকে পড়ে নাও। দেন তোমাদের কিছু মাথায় সেট থাকবে, ওখান থেকে তোমরা কি করবা, বানিয়ে লিখতে পারবা। সো আমি কাউকে রেকমেন্ড করবো না যে তোমরা এখন মুখস্থ করো, জাস্ট একবার অথবা দুইবার করে পড়ে নাও। তেমন বস্তুর ভর ও ওজন সমান হয় কিনা ব্যাখ্যা করো। তো এটা ভর থেকে শুরু করে পরিবর্তন হয় পর্যন্ত একবার অথবা দুইবার তোমরা পড়ে নাও, দেখবা তোমাদের জন্য এটা ক্লিয়ার হয়ে গেছে। 3 নম্বর বলছে, পদার্থবিজ্ঞানের মাত্রার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। খুব সুন্দরভাবে 4টা পয়েন্ট আউট করে এখানে উল্লেখ করছে, এখানে একটা একটা করে পড়ে নাও। 4 নম্বর প্রশ্নটা দেখো এবং উত্তরটা এখানে দেওয়া আছে। এবার আমরা 5 নম্বর প্রশ্ন দেখি। ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি হয় সেটির পরিমাপের সঠিকতা বেশি ব্যাখ্যা করো। খুব সুন্দর একটি উত্তর দেওয়া আছে। এটা তোমার খ নম্বরে থাকবে না মেবি, এটা তো তোমাদের ক নম্বরে থাকতে পারে। তো ক নম্বরে থাকলে এত বড় প্রশ্ন দিবে না, সেখানে সিম্পল করে ছোট করে প্রশ্নটা কি আর একটু প্যারাফ্রেজিং করে দিবে। এবার অনুধাবনমূলক প্রশ্ন ভৌত রাশির পরিমাপের আরো রয়ে গেছে। তো আচ্ছা সরি, ক নম্বর উত্তর এখানে শেষ হয়নি, মিস্টেক হয়ে গেছে। 5 নম্বর উত্তর এতটুকু পর্যন্ত রয়ে গেছে, তার মানে এটা খ নম্বরে থাকবে, ঠিক আছে? এরপর আসতেছে এখানে সৃজনশীল পাঠ। সৃজনশীল পাঠটা তোমরা এখানে স্কিপ করতে পারো, কারণ সময় লেগে যাবে সৃজনশীল পাঠটা করতে গেলে। বাট যারা যদি ইচ্ছুক থাকো, কারণ এখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি, তো তোমরা এই স্ক্রিনশট নিয়ে উত্তরগুলো খুঁজে দেখে তোমাদের সাজেশনের মধ্যে উত্তরগুলো থাকবে, দেখে নিতে পারো। এই যে 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নগুলো হচ্ছে সবগুলো প্রশ্ন, এবং আমরা যে অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন এবং নৈর্ভিত্তিক প্রশ্নগুলো উত্তর সহজে দিচ্ছি। সৃজনশীল প্রশ্ন এখানে 4 নম্বর প্রশ্ন এটা, এবং এরপর আসতেছে 5 নম্বর প্রশ্ন। তোমরা জাস্ট এগুলো দেখে নাও, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে পরবর্তী পড়তে পারো। বাট আমার সাথে আমি বলবো, ভিডিওটা তোমরা দেখতে দেখতে প্র্যাকটিস করে নাও। বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নগুলো প্রশ্ন করে নাও। যেমন 1 নম্বর এখানে বহু নির্বাচনী প্রশ্ন, যেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে, কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করে? উত্তর হচ্ছে ক, কোপার্নিকাস। কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে? খ নম্বর হচ্ছে গ্যালিলিও। এগুলো একবার অন্তত পড়ে নাও, ভিডিওর সাথে সাথে পড়ে নাও। প্রথম 4টা পড়ে নাও প্রথমে, তারপর হচ্ছে 5 নাম্বার পড়ে নাও, তারপর 6 নাম্বার দেওয়া আছে, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। তোমরা ভিডিওটা পজ করে করে পড়ে নাও। 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, ঠিক আছে? আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। 14 নাম্বার, 15 নাম্বার এবং 16 নাম্বার দেওয়া আছে, উত্তর সহ কিন্তু পাশে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। 17, 18 এবং 19, 20, ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে গতি। তো গতির প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। এগুলো ক নাম্বার প্রশ্ন পাস করার জন্য মানে খুবই বেনিফিশিয়াল একটা জিনিস এটা,
কারণ আদারওয়াইজ অনেকের কমন পড়ো না, তোমার একটা পুরো সৃজনশীল কমন পড়লো না, তোমরা সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে তোমরা কি করবা, ক এবং খ লিখে দিয়ে চলে আসবা, অন্তত পাস করতে পারবা। ক 1 দিবে, খ 2 দিবে, তার মানে 3 ওখানে পেয়ে যাচ্ছ যদি কমন পড়ে আর কি, কমন ক খ মানে। বাট গ গ তোমরা পারো না, সেক্ষেত্রে ওগুলো দেওয়া ছাড়া অপশন থাকে না। সো ক নাম্বার খ নাম্বার প্রশ্ন ভালো করে পড়ে যাও, ঠিক আছে। আর ওগুলো তো ম্যাথ, ক খ তে ম্যাথ থাকবে না। যেমন ধরো মন্দন কাকে বলে, সুষমতরণ কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, বেগ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভেক্টর রাশি কাকে বলে, পর্যাবৃত্ত গতি কাকে বলে। তারপর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে, পড়ন্ত বস্তু তৃতীয় সূত্রটি বিবৃতি করো, ঠিক আছে। এগুলো পড়ো না একটা একটা। আর অনুধাবনমূলক প্রশ্ন চলে আসে, মানে খ নাম্বার প্রশ্ন তোমাদের, খ নাম্বার প্রশ্ন ওই দেখে নাও, প্রশ্ন এবং উত্তর সহ এখানে দেওয়া আছে। তারপর 2 নাম্বার একবার একবার ভিডিওটা পজ করে একবার এগুলো পড়ে নাও, ঠিক আছে। আমি বারবার বলছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো হচ্ছে যে অনেক বাছাইকৃত সাজেশন। সো এখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, তোমরা এগুলি ভালো করে পড়ে নাও। কারণ তোমরা পুরো বই এখন পড়ার সময় নেই, আর আলাদা করে তোমরা একটা পুরো গাইড বই বা সাজেশন পড়ো, একটা সাজেশন যে পড়বো ওই সময় তোমাদের নেই। যারা সহজে ভালো একটা রেজাল্ট করতে চায় তাদের জন্য এটা বেস্ট হবে, এবং যারা ভালো রেজাল্ট করার অবশ্যই ইচ্ছা আছে তারাও চাইলে এটা পড়বা, কারণ তাদের জন্য এটা বেস্ট হবে, কারণ এখানে কমন পড়ার সম্ভাবনা রয়েছে বেশি। 4 নাম্বার প্রশ্নটা দেখে নাও। এরপর অনুধাবনমূলক প্রশ্ন 5 নাম্বার রয়েছে এখানে। এরপরে তোমাদের 6 নাম্বার রয়েছে, কোন বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় ত্রুটি শূন্য নাও হতে পারে, ব্যাখ্যা করো। এখানে চিত্রসহ এটা ব্যাখ্যা করা হয়েছে, দেখে নাও এখান থেকে পুরো স্ক্রিনশট আশা করে আসবে। 7 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নাও, গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। এখনই পড়ে নাও, পরবর্তীতে পড়ার জন্য রেখে দিও না, আমি বারবার বলতেছি কথাটা। 8 নাম্বার প্রশ্নটা দেখে নাও। এবার গতির আমরা, এটা সিএনজির প্রশ্ন, সিএনজির প্রশ্ন তোমরা যারা চাইবা পারবা না তারা স্কিপ করো আপাতত, কারণ এখানে তোমাদের ঘ রয়ে গেছে। সো যারা পারবা তারা কি করবে, স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীগুলো প্র্যাকটিস করতে পারবা। বাট আমি এখন বলবো তোমরা সিএনজির প্রশ্ন এই মুহূর্তে এই ভিডিওটা দেখার সময় স্কিপ করো, কারণ এটা তোমরা পরবর্তী রাতে বা অন্য সময় প্র্যাকটিস করে নিবা, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চাইলে। আমরা এখন জ্ঞানমূলক অনুধাবন এবং নৈবৃত্তিক প্রশ্ন দেখবো, যেগুলোতে সহজে ভালো রেজাল্ট করা যায়, ঠিক আছে। এই সিএনজির প্রশ্ন 3 নাম্বার দেখে নাও, এখানে 4 নাম্বার দেওয়া আছে এখানে তোমাদের, এই যে, আর এখানে 5 নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এর পরবর্তীতে সৃজনশীল আছে এখানে 6 নাম্বার আরেকটা রয়ে গেছে এখানে। যদি আমি এবার নিচে আসি, বহু নির্বাচনী প্রশ্ন রয়ে গেছে উত্তর এই অধ্যায়ে। 1 নাম্বার দেখে নাও, দোলনার দুলতে থাকা শিশুর গতি হলো, উত্তর হচ্ছে সরল স্পন্দন গতি। তুমি যেটা একবার পড়ছো না, তোমার মাথায় এটা সেট হয়ে গেছে, পরীক্ষা যদি এটা আসে তুমি তাহলে লিখে দিতে পারবে, এটা উত্তর হচ্ছে সরল স্পন্দন গতি। এর একটা একটা দেখে নাও, আমি একটু ফাস্ট যাচ্ছি। এই 3 4 5 পর্যন্ত দেখা যাচ্ছে এখানে, 6 থেকে শুরু করে এবার কতটুকু পর্যন্ত, 8 পর্যন্ত দেখা যাচ্ছে। 9 থেকে শুরু করে 10 পর্যন্ত দেখা যাচ্ছে এখানে। এবার আরও আছে এখানে 11 থেকে আর কতটুকু, 11 12 13 পর্যন্ত তোমরা স্কিপ করে নাও। দেন 14 15 16 17, এরপর আছে 18 নম্বর এবং 18 নম্বর পড়ে নাও, এখানে উত্তর আছে, এটা হচ্ছে উত্তর হচ্ছে খ। তারপর হচ্ছে তোমাদের 19 নাম্বার পড়ে নাও, উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে অনেক সাইডে, দেখো অনেকে হয়তো খেয়াল করবা না, উত্তরগুলো কিন্তু এখানে সাইডে দেওয়া আছে, 19 নাম্বার এবং 20 নাম্বার। আর আছে কিনা দেখি না। এবার তোমাদের একটা পরবর্তী অধ্যায় বল, ঠিক আছে। ইম্পর্টেন্ট অধ্যায়গুলো নিয়ে এখানে কাজ করতেছি আমরা। তারপর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, হচ্ছে ক নাম্বার প্রশ্নের প্রশ্নগুলো তোমরা এখানে দেখে নাও। জড়তা কাকে বলে, নিউটনের গতি দ্বিতীয় সূত্রটি লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ঠিক আছে। সবগুলো এই 4 নাম্বার প্রশ্ন পর্যন্ত তোমরা আগে দেখে নাও। এবার আমি আশা করবো তোমাদের এগুলো পড়া হয়ে যাচ্ছে, এবং 5 নাম্বার এবং 6 নাম্বার প্রশ্নটা একসাথে পড়ে নাও। এর পরবর্তীতে এবার আসবো অনুধাবনমূলক প্রশ্ন। একটা জিনিস খেয়াল করছো তোমরা, তোমাদের 5টাতে নাকি 6টার মতো করে একটা অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া আছে। দ্যাট মিনস তোমরা 5টা 6টা করে একটা অধ্যায়ে একবার একবার করে পড়ে নাও, তোমাদের জন্য যেখান থেকে প্রশ্ন করো না ক নাম্বার তোমরা পারবা, ঠিক আছে। অনুধাবনমূলক প্রশ্ন খ নাম্বার খুব ইম্পর্টেন্ট, এটাতে 2 নাম্বার। সো এটা যেভাবেও লিখতে হবে, এটাতে ম্যাথ থাকে না, সো এটাই প্লাস পয়েন্ট, ঠিক আছে। 1 নাম্বার 2 নাম্বার দেখে নাও। তারপর হচ্ছে 3 নাম্বার, এরপরে 4 নাম্বার। আমি আশা করবো তোমরা এগুলো আমার সাথে সাথে ভিডিওর সাথে সাথে পড়ে নিচ্ছ। এবং 5 নাম্বার আরও আছে কিনা দেখি, আরও রয়ে গেছে 5 নাম্বারের, এটা হচ্ছে শেষ। এবার এখান থেকে 6 নাম্বারের প্রশ্নের উত্তর শুরু, বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয়, ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপরে আসে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন আগের মতো বলতেছি, যারা পারবা তারা করবা, আর যারা পারবা না এই মুহূর্তে স্কিপ করো, পরবর্তীতে এগুলো প্র্যাকটিস করবা, জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এরপর 3 নাম্বার প্রশ্ন চলে আসি। তারপর 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন শেষ হচ্ছে এখানে। এরপরে আসতে তোমাদের 5 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের 5 নাম্বার প্রশ্ন। তারপর হচ্ছে 6 নাম্বার প্রশ্ন, এরপরে 7 নাম্বার প্রশ্ন দেখে নাও। তারপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন,
বহু নির্বাচনী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। বহু নির্বাচনী প্রশ্ন এখন পড়ে নিবা, নো স্ক্রিনশট, কোন স্ক্রিনশট নেওয়া যাবে না, এখনই পড়ে নাও। এক থেকে শুরু করে তোমাদের একবার 4 পর্যন্ত প্রথমে পড়ে নাও চারোটা। আমি আশা করি প্রত্যেক উত্তর এখানে দেওয়া আছে, খেয়াল করো। এর পরবর্তীতে 5 থেকে শুরু করে এই যে 5, 6, 7, 8, 8 তো পুরো দেখা যাচ্ছে না, 4 নিয়ে আসতেছি আমি। এই যে 8, 9 এবং 10 এখানে চলে আসছে, উত্তরগুলো এখানে দেওয়া আছে, একটা একটা করে তোমরা পড়ে নাও। বাই দ্য ওয়ে এখানে কিন্তু ম্যাথ আছে কিছু, দেখো। যেমন 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 কেজি ভরের 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত? তোমরা এখান থেকে শেষ বেগ বের করে ফেলবা, ঠিক আছে? ভি এর মান বের করে ফেলবা, শেষ বেগ। তো এরপরে আসতেছে কতটুকু দেখালাম আমি? 10 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এবার 11 নাম্বার, 12 নাম্বার এবং 13 নাম্বার উত্তরগুলো দেখে নাও। অনেক সময় দেখবা যে এই যে ম্যাথগুলো করতে কিন্তু টাইম লেগে যাবে, এত টাইম দেওয়ার দরকার নাই। কারণ অনেক একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদেরকে, তোমরা অনেকে মনে করো যে তোমরা পারতেছো, প্র্যাকটিস করতেছো, বাট তোমরা যে প্র্যাকটিস করতেছো এটা তোমরা বুঝবে কিভাবে তোমরা যে পারতেছো? কারণ অনেক সময় তুমি এই ম্যাথটা করলা 12 নম্বর ম্যাথটা করতে গিয়ে আনসারটা পাইলে উত্তর কত পাইলে ক ক, তোমার এই ম্যাথটা করতে গিয়ে 10 মিনিট সময় লেগে যায়, তাহলে কি হইলো? হবে না। তার মানে তো এটা তোমার ওই প্র্যাকটিসটা কোনো কাজে আসবে না। তুমি পারছো ভালো কথা, কিন্তু কোনো কাজে আসবে না। কেন? কারণ তুমি টাইমের মধ্যে শেষ করতে পারো না। এটার জন্য সর্বোচ্চ তুমি 1 মিনিট দিবা, এই যে ম্যাথটার জন্য 1 মিনিটের ভিতর করার চেষ্টা করবা, ক্যালকুলেটারের মাধ্যমে হোক আর যে হোক। তুমি তো কারণ এটা সূত্র পারো, ওই সূত্র দিয়ে জাস্ট বসাই দেওয়া ক্যালকুলেটার, 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে। যদি মনে করো যে আমি সূত্র পারতেছি না, এটা স্কিপ করে এটা। কারণ তুমি এটা নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে তুমি সলভ করতে পারবা না, যদি সূত্র না পারো এটার। তুমি যদি লজিকটা না বুঝো এটা সলভ করতে পারবা না, সো স্কিপ করবা তখন। অনলি 1 মিনিট সময় নিবা একটা ম্যাথের জন্য, 1 মিনিটের বেশি নিতে পারবা না। আদারওয়াইজ তুমি পরবর্তীগুলো মিস করে ফেলবা। তুমি হয়তো পারো পরবর্তীগুলো, কিন্তু ওই একটার জন্য মিস হয়ে গেল। তো পরীক্ষাটা খেয়াল রাখবা, যেটা পারবা না ওটা স্কিপ করবা, সাথে সাথে স্কিপ করে পরবর্তীতে চলে যাবা। ক্লিয়ার? 13, 14 এবং 15 নাম্বার দেখে নাও। এরপরে জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখানে মনে হয় 15টা পর্যন্ত ছিল তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন। এবার আমরা কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টা রয়েছে ওখান থেকে পড়বো, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অধ্যায়গুলো। তো প্রশ্ন 1, বিভব শক্তি কাকে বলে দেখে নাও। প্রশ্ন 2 হচ্ছে ভূতাপীয় শক্তি কি। প্রশ্ন 3 হচ্ছে কাজ কাকে বলে। প্রশ্ন 4 হচ্ছে যান্ত্রিক শক্তি কাকে বলে। প্রশ্ন 5 হচ্ছে শক্তির নিত্যতা সূত্রটি লিখো। একটা একটা করে এখনই পড়ে নাও। ক্লিয়ার? তারপর অনুধাবনমূলক প্রশ্ন আসতেছে, ওখানে বেশি প্রশ্ন ছিল না, 5টার মতো ছিল। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন এখানে যতগুলো দেওয়া আছে অতগুলো যদি পড়ো, হয়তো হুবহু আসবে না প্রশ্ন, কিন্তু মিল থাকবে প্রশ্ন তোমাদের। এই যে প্রশ্ন, তাল গাছ থেকে তাল পড়ার সময় শক্তি রূপান্তর করে ব্যাখ্যা করো। তাল গাছের পরিবর্তে অন্য কিছু লিখে দিল, খেয়াল করো। তাল গাছের থেকে তাল গাছের পরিবর্তে তাল থেকে অন্য তালের পরিবর্তে অন্য কিছু লিখে দিল, তাহলে কি তো তোমাদের কি প্রশ্নর যে মেন লজিকটা কি চেঞ্জ হবে? হবে না। তোমাদের মেন লজিকটা ঠিক থাকবে, জাস্ট তোমাদের উপযোগটা চেঞ্জ হবে। ক্লিয়ার? সো এটার উত্তর এখানে দেখে নাও। 2 নাম্বার, কাজ ও শক্তির একক অভিন্ন কেন ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এতটুকু পর্যন্ত। ক্লিয়ার? এবার 3 নাম্বার প্রশ্নটা এখনই পড়ে নাও, এখানে দেওয়া আছে। এবং 4 নাম্বার প্রশ্ন আমরা দেখে নিই। 4 নাম্বার এখান থেকে শুরু করে তোমাদের এতটুকু পর্যন্ত উত্তর দেওয়া আছে। 5 নাম্বার, একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতার সম্পর্ক ব্যস্তানুপাতিক ব্যাখ্যা করো। সো এখান থেকে শুরু হয়েছে, এটা কিন্তু শেষ হয় নাই, পরবর্তী পৃষ্ঠা পর্যন্ত যাবে আশা করি। দেখো এটা কিন্তু P=W/T একটা সূত্র আছে, এবং এটা হচ্ছে একই কাজে ক্ষমতার পরিমাপ সময়ের ব্যস্তমানুপাতিক, P ব্যস্তমানুপাতিক 1/T। ক্লিয়ার? 6 নাম্বার, চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওটা কি ধরনের কাজ ব্যাখ্যা করো। উত্তর দেওয়া আছে এখানে, সুন্দর করে একবার পড়ে নিবা, অথবা যারা একটু দুর্বল তারা 2বার বা 3বার পড়ে নিবা। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট পড়বা এমনিতে। পরীক্ষার হলে আসলে তুমি বানায় লিখে দিতে পারবা, মানে যে আইডিয়াটা পাবা, লজিকটা বা মেন লজিকটা ধরবা। লাইন বাই লাইন যদি মুখস্থ করতে যাও, তুমি 2 দিনে এটা শিখতে পারবা না, এটা গ্যারান্টি। সো তোমাকে কি করতে হবে? তোমাকে বুঝতে হবে জাস্ট লাইনগুলা, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের কর্মদক্ষতা 100%-এর বেশি হতে পারে কি ব্যাখ্যা করো। সো আমাদের একটা কর্মদক্ষতা সূত্র রয়েছে না, ওখান থেকে এটা ব্যাখ্যা করে দিবা। ক্লিয়ার? সো এটা তো আমি আশা করবো সবাই পারো কর্মদক্ষতা সূত্রটি। এর পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন আমি আগের মতোই বলবো যে এটা আপাতত তোমরা স্কিপ করো, জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীতে পড়ে নিবা। কারণ আমি এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ভালো রেজাল্ট করে দেওয়ার জন্য ক এবং খ এবং নৈর্ভিত্তিক প্রশ্নগুলো ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে? তো আমি এই অধ্যায় কিন্তু এই ভিডিওতে কিন্তু সবগুলো কভার করতেছি না, সব অধ্যায় আমি, এটা হচ্ছে প্রথম অংশ, তোমাদের পার্ট 2 আসবে এটার, ঠিক আছে? সো পার্ট 2 দেখার জন্য তোমরা এখন যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি। ক্লিয়ার? এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, এবং পরবর্তীতে আস্তে আস্তে তোমাদের কাজ ক্ষমতা শক্তির এটা হচ্ছে সৃজনশীল। সো যারা সৃজনশীল পড়বা তারা পড়তে পারো, নাহলে আদারওয়াইজ স্কিপ করো। এবার আসছে বহু নির্বাচনী প্রশ্ন, মানে এটা পাস করার আরেকটা ভালো ওয়ে। কারণ বহু নির্বাচনী প্রশ্ন যদি তুমি কোনো কারণে একটু কম পেয়ে যাও, ফেল করো, তাহলে তোমার পুরো সাবজেক্টটাই ফেল, কিন্তু ভেরি কেয়ারফুল এটাতে।
নিজের কোণটি কাজের একক, তো কাজের একক কোণটি আমরা তো জানি কেজি মিটার স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার স্কয়ার। এরপরে তোমার 2 নম্বরে 70 কেজি ভরের একটি ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? উত্তর হচ্ছে ক। তো এটা তোমরা ম্যাথ করে বের করবো। আমরা জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। শক্তির মাত্রা কোনটি? উত্তর হচ্ছে খ। তারপর হচ্ছে যে 4 নাম্বার, শক্তি সবচেয়ে সাধারণ রূপ নিজের কোনটি? উত্তর হচ্ছে ঘ, যান্ত্রিক শক্তি। তো একটা একটা পড়ে নিবা, আশা করি আমি পড়তে গেলে দেরি হয়ে যাবে। 5, 6, 7 আর এগুলো ম্যাথ করবা কিন্তু, কারণ এগুলার ম্যাথে তোমরা যে সূত্র দেওয়া আছে সূত্র প্রয়োগ করে করে ম্যাথগুলা সলভ করে ফেলবা। তার 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার এবং পরবর্তী আর রয়েছে কিনা দেখি 13 নাম্বার। তারপর হচ্ছে যে তোমরা তো কর্মদক্ষ সূত্রটি জানো, কর্মদক্ষ সূত্র কোনটি? তারপর হচ্ছে যে সরি, এটা কর্মদক্ষতার মান দেওয়া আছে, কাজের পরিমাণ দেওয়া আছে, শক্তি দেওয়া আছে এবং শক্তির অপচয় দেওয়া হলে সূত্র কোনটি? সঠিক, অবশ্যই এটি সঠিক। তারপর হচ্ছে যে 14 নাম্বার দেওয়া আছে এবং 15 নাম্বার দেওয়া আছে এবং 16 এবং 17 নাম্বার দেওয়া আছে। তোমরা এখান থেকে ম্যাথগুলো একটু একটু করে নাও। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। আমি পরবর্তী ভিডিও যেটা আসতেছে ওটাতে তোমাদের যে বাকি যে ইম্পর্টেন্ট অধ্যায় যেগুলো আছে ওগুলো কভার করব। সো আমি আশা করব তোমরা যদি এটা আমার সাথে সাথে এতক্ষণ যদি পড়ে থাকো, কনগ্রাচুলেশন, তোমরা একটা ভালো রেজাল্ট করবে। কারণ এগুলোর থেকেই মূলত প্রশ্নটা তৈরি করা হবে, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবা, আমি রিপ্লাই করবো। এবং তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।